দেখা গেল খুব দামি পাখি, মনে করেন টিয়া পাখি, ময়না পাখি। বলেন তো, ওই পাখিগুলো দেখতে যত সুন্দর দেখা যাক না কেন, আপনাকে আমাকে কেউ যদি এই কথা বলে যে শোনো, আকাশে উড়ন্ত এই পাখিগুলো তোমার কাছে বিক্রয় করে দিলাম, 20টা টাকা দিও। বলেন তো, শত শত মুক্ত আকাশে উড়তে থাকা পাখি কেউ 20 টাকা দিয়ে কিনবে নাকি? কিন্তু যদি ওই পাখিগুলোর মধ্য থেকে একটা পাখিকে খাঁচায় আবদ্ধ করে আনা হয়, যদি বলা হয় এটা কথা বলা ময়না, কথা বলা টিয়া, দাম কিন্তু 5,000। যদি পছন্দ হয়ে যায় 5,000 10,000 টাকা দিয়েও কিনবে, এমন মানুষের আশা করা যায় অভাব হবে না। আজাদ, কোনো দাম নাই, কিন্তু খাঁচায় আটকায় দিছে বলে দাম। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকামের খাঁচায় আবদ্ধ করতে হবে। যদি আমরা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকামের খাঁচায় আবদ্ধ করি, শরীয়তের খাঁচায় আবদ্ধ করি, আমাদের দাম বেড়ে যাবে। দেখুন, দুনিয়াতেও মানুষ যদি মানুষের গোলামি যথাযথভাবে করে, মনিবের কাছে প্রিয় হয়ে যাইতে পারে। যেমন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহের একজন গোলাম ছিল, তার নাম হলো আয়াজ। দেখতে সুন্দর ছিল না, আফ্রিকান কালো, পা গুলো মোটা, ঠোঁট গুলো মোটা, চুল চক কোকড়ানো, দেখতে সুন্দর লাগে না, আফ্রিকান। কিন্তু সুলতান মাহমুদ তার এই গোলাম আয়াজকে সব সময় সাথে রাখতেন, কাছে রাখতেন। বলে অন্দরমহলে যেখানে মন্ত্রী যেতে পারে না, উজির যেতে পারে না, সেনাপতি যেতে পারে না, উনি ওই জায়গায় আয়াজকে নিয়ে যাইতেন। সফরে গেলে আয়াজকে নিয়ে যাইতেন। আয়াজ হলো গোলাম। বাদশার এই অবস্থা দেখে মন্ত্রী, উজির, নাজির বলে, বাদশার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তিনি এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি সব সময় এই কুশ্রী গোলামটাকে সাথে রাখে। একটা সময় এই খবর বাদশার কানে পৌঁছায় গেল যে উজির, নাজির, মন্ত্রী এরা বলতেছে বাদশার মাথা খারাপ। বাদশাহ সব সময় তার সাথে তার গোলাম আয়াজকে রাখে। বলে আমাদের মতো সম্ভ্রান্ত ব্যক্তি থাকার পরেও আমাদের সাথে নেয় না, রাখে না। একটা সময় এই খবর বাদশার কানে পৌঁছায় গেল। বাদশাহ একদিন রাজ দরবারে উপস্থিত, আদেশ করলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দামি একটা হীরার টুকরা নিয়ে আসো। এইবার একটা দামি মূল্যবান হীরার টুকরো আনা হলো। বাদশাহ এই হীরার টুকরোর মূল্য বর্ণনা করতেছে। বলে শোনো, এই হীরাটা সাধারণ কোনো হীরা নয়। বলে এই হীরাটার মূল্য অনেক, এর মূল্য আমার গোটা রাজ্যের প্রায় অর্ধেকের সমান। কত দামি এক হীরার টুকরা। সব ফজিলত বর্ণনা করবার পর এইবার তিনি মন্ত্রীকে ডাক দিয়ে বলেন, মন্ত্রী এদিকে আসো। মন্ত্রী কাছে আসলেন, হীরার টুকরা হাতে দিয়ে বলে, এটা আছাড় মারো, ভেঙে ফেলো। বলেন তো, এত দামি যেই বস্তু বললেই কি আছাড় দিয়া ভেঙে ফেলবে? মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, সুলতান, এটা আমার দ্বারা সম্ভব নয়। এত দামি সম্পদ আমি নিজের হাতে নষ্ট করব, এটা হতেই পারে না। বাদশাহ তার এই অবস্থা দেখে বললেন, যাও। সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়া দিলেন। মন্ত্রী খুশি যে আমি মনে হয় বাদশার মন জয় করে ফেলতে পেরেছি। এইবার ডাক দিলেন, উজির আসো, হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। ধরো, ভাঙো। বলেন তো, যেই কাজ মন্ত্রী করে নাই সেই কাজ উজির করবে? বলে বাদশাহ কি বলেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। যেই কাজ প্রধানমন্ত্রী করে নাই সেই কাজ আমি কেমনে করব? আমারে আপনি মাফ করে দেন। এইবার 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, যাও। এইবার উজিরও তার জায়গায় বসে গেল। এইবার সেনা প্রধানকে বলা হয়, আসো, হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। বলে নাও, আছাড় দিয়া ভাঙো। এইবার সেনাপতি বলে, বাদশাহ কি বলেন, এত দামি বস্তু নিজের হাতে ক্ষতি করব, এটা হতেই পারে না। আমি আপনার কাছে ক্ষমা চাই। এইবার বাদশাহ তার আচরণে খুশি হয়ে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলে, যাও, তুমি যাও।
এইবার ওরা তিনজন মনে করছে পরীক্ষায় পাস। এইবার পাশে দাঁড়ানো আয়াজকে বলে, ও আয়াজ, হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। নাও আছাড় দিয়ে ভাঙো। বাদশাহ আদেশ দিতে দেরি, সাথে সাথে জমিনের উপরে পাকার উপরে আছাড় দিয়া দিছে। হীরার টুকরা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সাথে সাথে উজির, মন্ত্রী, সেনাপতি দাঁড়ায় গেছে। খাপ থেকে তলোয়ার বাইর কইরা সেনাপতি বলে, বাদশাহ আদেশ দেন, কল্লাটা বালায়া দেই। মন্ত্রী বলে, এই জন্যই তো আমরা বলি যে বাদশার মাথা খারাপ। এর মতো অকৃতজ্ঞ, ও মূর্খ, গোলাম, ও কি সম্পদের দাম বুঝে? আমরা যেইটা ভাঙলাম না, আপনার বলতে দেরি নাই, ও আপনার আদেশের সাথে সাথে এটা ভেঙে ফেললো, একটু চিন্তাও করলো না। বাদশাহ বলে, থামো, খামোশ হও, ঠান্ডা হও। আমি তো তোমাদেরকেও ভাঙতে বলেছি, তোমরা ভাঙো নাই। একে ভাঙতে বললাম, এর সাথে সাথে ভেঙে ফেললো, কারণ কি এর জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করা হয়, আয়াজ, তুমি কি এই হীরার মূল্য জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে আদেশ করার পর উজির ভাঙে নাই, মন্ত্রী ভাঙে নাই, সেনাপতি ভাঙে নাই, কিন্তু তোমারে আদেশ করতে দেরি, ভাঙতে দেরি নাই, কারণ কি? বলে, বাদশাহ, আমি হলাম আপনার গোলাম, আপনি হলেন আমার মনিব। আমার কাছে এই হীরার চাইতে আপনার একটা আদেশের দাম বেশি। ওদের কাছে হলো সম্পদের দাম বেশি, আমার কাছে আদেশের দাম বেশি। এর চাইতে দামি যদি কোনো কিছু হয়, আপনি আদেশ দিবেন, যা করতে বলবেন ওইটা করার ক্ষেত্রে আমি এক বিন্দু পরিমাণ দেরি করব না। এবার বাদশাহ বলে, দেখছো আয়াজ রে কেমনে কেন সাথে নিয়ে ঘুরি? কারণ তোমাদের কাছে আমার আদেশের কোনো মূল্য নাই, আর এর কাছে আমার আদেশের সামনে অন্য কিছুর মূল্য নাই। এজন্য ইতিহাসের পাতায় সুলতান মাহমুদ গজনবীর সাথে আয়াজের কথাটাও ইতিহাসের পাতায় লেখা আছে। মন্ত্রীর নাম কেউ জানে না, উজিরের নাম কেউ জানে না, সেনাপতির নাম কেউ জানে না। বলে দুনিয়ায় একজন মনিবের গোলামি যথাযথভাবে করার কারণে ইতিহাসের পাতায় সুলতান মাহমুদের সাথে আয়াজের নামটাও যুক্ত হয়ে গেছে। এজন্য আমরা যদি আল্লাহর গোলামি করি, দাম বাড়বে না কমবে? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির আদেশ দিয়ে বলেন। আবার দেখুন, দুনিয়ায় চাকর এক জিনিস, গোলাম আর এক জিনিস, দুইটার মধ্যে তফাৎ আছে। আমরা আল্লাহ তাআলার চাকর নয়, আমরা আল্লাহর গোলাম। চাকর আর মনিবের মধ্যে কিছু শর্ত থাকে। শর্ত বলে, যারা চাকুরি করে এটাই চাকর, কিন্তু গোলাম আর চাকরের মধ্যে তফাৎ। বলে, চাকুরির ক্ষেত্রে শর্ত আছে, মনিবের সাথে তার চুক্তি থাকে। মনিব বলে, সপ্তাহে 6 দিন সকাল 8টা থেকে বিকাল 4টা আমার ফ্যাক্টরিতে এই কাজ করতে হবে, এই পোশাক পরে আসতে হবে। যদি এই কাজ যথাযথভাবে করো, সময় মতো যদি অফিসে আসো, বলে মাস শেষে তোমাকে 50,000 টাকা বেতন দেওয়া হবে। তার মানে এইখানে শর্ত থাকে, মনিব আর চাকরের মধ্যে শর্ত থাকে। যখন মনিব তার কথা ঠিকমতো রাখে না, চাকর কয় তোমার চাকরি করবো না। ঠিক কিনা বলেন? আবার যদি চাকর উল্টাপাল্টা করে, চাকুরিজীবী উল্টাপাল্টা করে, মালিক বলে তোমার মতো লোক আমার লাগবে না, যাও। এখানে শর্ত থাকে, শর্ত। কিন্তু গোলাম আর মনিবের মধ্যে কোনো শর্ত নাই। বলে, গোলামের ইচ্ছাটাও মনিবের ইচ্ছা মতো হয়। কোন গোলাম তার অধীন ইচ্ছা মতো বিবাহ করতে পারে না। মনিব যদি বলে, গোলাম এই শীতের রাত তুমি যাও, বাহিরে দাঁড়ায় থাকবা, বলে এটা মানতে গোলাম বাধ্য। তার মানে গোলামের ক্ষেত্রে কোনো বিনিময়ের আশা করা যাবে না, কারণ গোলামের ইচ্ছাটাও মনিবের ইচ্ছাধীন। আমরা গোলাম কার? তাহলে আমাদের ইচ্ছাটাও কার ইচ্ছা অনুযায়ী হওয়া দরকার? আল্লাহর ইচ্ছা অনুযায়ী হওয়া দরকার। এজন্য আমরা হলাম আল্লাহর গোলাম। গোলাম কোন কর্ম করার পরে মনিবের কাছে কিছু চাওয়ার অধিকার রাখে না। মনিব যদি দেয় অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মনিব, গোলামকে আদেশ করার পর ওই মনিব, গোলাম যদি ওই আদেশগুলো মান্য করে,
ওই আদেশ মান্য করার কারণে আমার আপনার মনিব আল্লাহ আমার আপনার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। আমরা আল্লাহর হুকুম মানার পরে তার কাছ থেকে কিছু আশা করার অধিকার আমাদের নাই। উনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। কিন্তু আল্লাহর গোলামি করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা যদি আল্লাহর গোলামি করি, এর দ্বারা শুধু আখিরাতে লাভবান হব তা নয়, দুনিয়ায়ও লাভবান হব। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে আমলে সালেহ করে নারী এবং পুরুষের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, যেই ইমানদার নারী পুরুষ আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই ধরনের নারী পুরুষের জন্য দুই ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছে। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? সজাগ আছেন তো আপনারা, না ঘুমাসতেছে? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আছেন, তাজা বোঝা যাইতেছে। তাহলে কয় ধরনের পুরস্কার? একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মানি, শুধু আখিরাতে লাভ তা না, দুনিয়ায়ও আল্লাহ তাআলা প্রতিদান দেন। তবে দুনিয়ায় পরিপূর্ণ দেন না, কারণ কোন কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয়, হোক সেই কাজটা ভালো, হোক সেই কাজটা মন্দ। তবে আমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করি, দুনিয়া আখিরাত উভয় জাহানে উত্তম প্রতিদান দিবেন কে? আরো জোরে, কে? আল্লাহ। ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে তারতম্য করেন নাই। তবে সৃষ্টিগতভাবে আমাদের আর নারীদের মধ্যে কিছু তফাৎ আছে, শরীয়তের হুকুমগত বিষয়ের দিক দিয়ে কিছু তফাৎ আছে, কিন্তু ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেন নাই। সৃষ্টিগত পার্থক্য কি? যদি আবার সৃষ্টিগত মৌলিক বিষয়টা দেখি, তাহলে কোনো পার্থক্য নাই। বলে নারী পুরুষের মধ্যে পার্থক্য নেই, এটা আবার কেমনে হইল? আসুন কোরআন থেকে আমরা জানি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা যখন নাস শব্দ সামনে রেখে কোনো বিষয় বলেন, যখন আল্লাহ তাআলা আইয়ুহান নাস এই শব্দ উল্লেখ করেন, তখন বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে আলাদাভাবে বলেন নাই। মুসলমান নয়, কাফের নয়, পুরুষ নয়, নারী নয়, বরং সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কে আমাদের রব? জবান খুলে বলেন তো। যারা মুসলমান তাদের রবকে, যারা অমুসলমান তাদের রবকে, নাস্তিক যে তার রবকে, আস্তিক যে তার রবকে। বলে এই পৃথিবীর সকল সৃষ্টির রব হলেন আল্লাহ। ওই আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা কয়টি প্রাণ থেকে সৃষ্টি করেছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? একটা। আসলে মানুষের মৌলিক জিনিসটা কি? মূল কি?
এই যে দেহ দেখতেছি আমরা, আমাদের কত সুন্দর দেহ, কত মানুষ আছে দেখতে অনেক সুন্দর, কত নারী আছে দেখতে অনেক সুন্দর। বলেন তো, আমার আপনার এই দেহ থেকে যদি রূহ বের হয়ে যায়, এই দেহ যত সুন্দর হোক, এটাকে কি ঘরে ওঠানো হবে? আর মনে করেন আল্লাহ না করুক, কারো যদি এমন পরিস্থিতি হয়, যেমন আপনারা মাহফিল শুনতে আসছেন, কারো ভাই এসেছে, কারো সন্তান এসেছে, কারো বা স্বামী এসেছে, বাড়িতে তার বোন আছে, মা আছে, অথবা স্ত্রী আছে, চিন্তা করতেছে শীতের রাত ওয়াজ মাহফিল শুনে আসবে, এসে যেন কোনো কষ্ট না হয়, তাড়াতাড়ি যেন শুয়ে পড়তে পারে, এই জন্য বিছানা রেডি করে রাখছে। বিছানাটা সুন্দর মতো ঝাড়ু টাড়ু দিয়া, কম্বলটা বা ল্যাপটাকেও বিছানার উপরে মেলায়া দিয়া রাখছে, যেন আইসাই ঢুকে যাইতে পারে, বিছানা ঠান্ডা না হয়। আল্লাহ না করুন, দেখা গেল ওই ব্যক্তি এখান থেকে আর বাড়িতে যাওয়ার সুযোগ হলো না, দেহ থেকে রূহ বের হয়ে গেল, এই জায়গায় এসে মারা গেল। বলেন তো, তার জন্য যেই বিছানা প্রস্তুত করে রাখা হয়েছিল বাসায়, রাতের বাকি অংশটুকু ওই বিছানায় কম্বলের তলে তার দেহটা রাখা হবে নাকি? রাখা হবে না। সে যেই হোক রাখবে না, মসজিদ থেকে খাটিয়া এনে ওইটা রাখবে, বাড়ির সামনে বা বাড়ির নিচে বা বাড়ির উঠানে। আর সবলে বলবে কান্নাকাটি যাই হইছে, এখন সবাই আমরা একটু ঘুমায় নেই, সকালবেলা লোকজন আসবে, গ্যাদারিং হবে। তার মানে আপনার টাকার বাড়ি, আপনার টাকার কম্বল, আপনার টাকার বিছানা সব ঘরে থাকবে, রাতের অবশিষ্ট অংশটুকু আপনাকে ঘরে ঢোকানো হবে না। তাহলে রূহ যদি বের হয়ে যায়, এ দেহের কোনো দাম আছে? সৃষ্টিগত দিক দিয়ে সকলের রূহ, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ কয়জন থেকে বের করেছেন? জোরে বলেন কয়জন? কথা কি বোঝা যায় না কঠিন হইতেছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ ইন্তেকাল করেছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। এখন বলেন, নারী হোক পুরুষ হোক, মানুষের মূল কি? রূহ। বলেন মূল কি? আরো জোরে বলেন মূল কি? রূহ। এই রূহ আল্লাহ বের করেছেন কয়জন থেকে? এজন্য আল্লাহ বলেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। কিন্তু এরপরে নারী পুরুষ কেমনে হইল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে জোড়া আছে, নারী আছে, পুরুষ আছে। গাছের মধ্যেও এরকম আছে, সময়ের মধ্যেও এরকম আছে, রাত আছে, দিন আছে, আছে না নাই? ভালো আছে, মন্দ আছে, কালা আছে, ধলা আছে। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখন এই যে নারী পুরুষ, এটাকে আল্লাহ তাআলা কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا। ওই প্রাণ থেকে যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তার থেকেই তিনি তার জোড়াকে সৃষ্টি করেছেন। তার মানে আদম আলাইহিস সালাম থেকেই হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে কি হলো? এই দুইজনের মাধ্যমে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার করেছেন, নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন গোটা পৃথিবীব্যাপী। এখন এই যে নারী পুরুষ, প্রথমে মৌলিক জিনিস এক, এরপরে আল্লাহ তাআলা
এই মূল জিনিসটাকে দুই ধরনের মানুষের মধ্যে দিছেন, কেউ নারী কেউ পুরুষ। এখন এই গঠনগত পুরুষ আর নারীর মধ্যে যেই পার্থক্য, এটা আমাদের সবার জানা। আল্লাহ তাআলা নারীকে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা নারীকে সন্তানকে দুধ পান করানোর ক্ষমতা দিয়েছেন। শারীরিক গঠন নারীর চাইতে পুরুষের ব্যতিক্রম। বলে যদি হরমোনজনিত কোনো সমস্যা না থাকে তাহলে নারীর মুখে কখনো দাড়ি উঠবে না। অনেক নারীর দাড়ি ওঠে, এটা হরমোনজনিত কারণে। আবার পুরুষ বলে তার দাড়ি উঠবে, তার গঠন ভিন্ন, দেহের আকার আকৃতি নারীর চাইতে ভিন্ন। স্বাভাবিকভাবে চেহারার মধ্যে পুরুষের পুরুষালী ভাব, মেয়েদের মেয়েলি ভাব থাকে। এগুলো তফাৎ কম বেশি বোঝা যায়। কারণ চলে গেল না, একটু জিকির করি লা ইলাহা। এইভাবে একটু চাটা খাওয়াই দেবে, গরম পানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। না না, চিনি দরকার নেই, শুধু পানি হয় তাহলে আরো ভালো। লা ইলাহা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতি মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, বালেগা হওয়ার পর থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত, প্রতি মাসে 3 থেকে সর্বোচ্চ 10 দিন তার একটা অসুস্থতা থাকে। বলে এই অসুস্থতাকালীন সময় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নামাজ মাফ করে দিয়েছে। আবার শরীয়তের আরেকটা দিক পার্থক্য যদিও পরিলক্ষিত হয়, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত হানে। বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। বলে কেমনে? বলে পিতৃ সম্পদ ওয়ারিস হিসাবে সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকানো হয়েছে। বলে কেমনে? বলে পুরুষকে যা দেওয়া হয়েছে একজন নারীকে তার অর্ধেক দেওয়া হয়েছে। পুরুষ বেশি পায়, নারী কম পায়। আসলে যারা এই অভিযোগ উত্থাপন করে এরা ইসলাম পূর্বকালীন সময় নারীর অবস্থার কথা জানে না। এরা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, আর আমরা বলি ইসলামই পরিপূর্ণ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। ঠিক কিনা বলেন? এ পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সেই শত শত বছর ধরে চালায়া যাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। আচ্ছা বলেন তো, যেই দেশে সবচাইতে বেশি মানবাধিকার সংগঠন, ওই দেশের নাম হইল আমেরিকা। ওই দেশে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তোমরা নারীর যেই অধিকার চাও, এই 150-200 বছর ধইরা চিল্লাইয়া নারীর অধিকার আদায় করতে পারছো? ওরা বলবে পারি নাই। আমরাও বলবো কিয়ামত পর্যন্ত পারবা না। যদি ইসলাম আসে তাহলেই পরিপূর্ণভাবে নারী তার অধিকার পাবে। ঠিক কিনা বলেন? ইসলাম পূর্বকালীন সময়ে তো নারীর বেঁচে থাকারই অধিকার ছিল না। কোন পিতার যদি কন্যা সন্তান হয়েছে এই খবর যদি তারে দেওয়া হইতো, ও লজ্জায় মানুষের সামনে যাইতো না, চেহারা ঢাইকা রাখতো। যতক্ষণ না ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে পারতো ততক্ষণ ওর শান্তি আসতো না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কন্যা সন্তান হয়েছে এই সংবাদ যদি দেওয়া হইতো, একেবারে চেহারাটা মলিন হয়ে যাইত, কালা হয়ে যাইত। বাইতুল্লাহর পশ্চিম পাশে একটা জায়গা আছে, দেয়াল দিয়ে ঘেরা। বলে এই জায়গায় জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যাদেরকে একেবারে মাটিতে পুঁতে ফেলা হইত। তার মানে ইসলাম পূর্বকালীন সময় একটা কন্যা সম্পদ পাওয়া তো বহুদূর, সে বেঁচে থাকার অধিকারী তার ছিল না। এইবার ইসলাম আসলো, নবীজি নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। নবীজি জানিয়ে দিলেন, খবরদার, কন্যা সন্তান হলে কেউ বেজার হবা না, বরং কন্যা সন্তানকে সৌভাগ্যের প্রতীক হিসাবে অভিহিত করা হলো। নবীজি বলেন, যার 2টা কন্যা সন্তান হবে এই 2টার জন্য সে কষ্ট করবে, দিন শেখাবে।
দিন শেখানোর পর একজন দিনদার পাত্রের হাতে তুলে দিবে, নবীজি বলেন সে দুটো জান্নাতের মালিক হয়ে যাবে। যদি বেশি হয় তাইলে আরো বেশি জান্নাতের মালিক হইল। এরপরে জাহেলিয়াতের সময় যদি কোনো মতে কন্যা বেঁচেও থাকতো, পিতার সম্পদে তার কোনো হক ছিল না, অধিকার ছিল না। অথচ ইসলাম আসলো, আল্লাহ তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর একটা অংশকে আবশ্যকীয় করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। এখানে এমন ওসিয়ত নয় যে মন চাইলে মানবে, মন চাইলে মানবে না, বরং এই ওসিয়ত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো তোমাদের সন্তানদের ব্যাপারে। বলে লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে দুই কন্যার সমপরিমাণ সম্পদ পাবে, এক ছেলে দুই কন্যার সমপরিমাণ সম্পদ পাবে। বলেন তো এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষের নাকি আল্লাহ? যে সিদ্ধান্ত আল্লাহর, সেই সিদ্ধান্তকে বেইনসাফি বলার অধিকার কারো আছে? আর একটা জিনিস দেখেন, আসলে পরিমাণ কম হলেই যে ঠিক গেছে তা না, বেশি হইলেই জিতে গেছে তা না। একজন লোকের বেতন হলো 50,000 টাকা। কত হাজার? একটু জোরে বলেন, কত হাজার? 50,000। আর একজনের 25,000। বলেন তো 25 বেশি না 50 বেশি? এখন যার 50,000, বলে মাস শেষে 50 খরচ হইয়া আরো মাঝে মধ্যে তার দাঁড় করা লাগে, কারণ ফ্যামিলিতে লোক বেশি, দায়িত্ব বেশি। কিন্তু যে 25,000 পায়, তার মাস শেষে 10,000 খরচ করাই কষ্টকর। প্রতি মাসে তার 15,000 ডাইনে থাকে। বলেন তো বছর শেষে বাস্তবে লাভবান কে, 50ওয়ালা না 25ওয়ালা? মনে রাখতে হবে, লাভবান কে এটা নির্ভর করবে তার আয়ের চাইতে ব্যয়ের উপরে। বলেন তো গোটা হায়াতে শরীয়তে নারীর জন্য কোথাও খরচ করা বাধ্যতামূলক শরীয়ত নারীকে কোথাও করে নাই। গোটা হায়াতে নারীর কোনো খরচ নেই, নারীর জন্য কোনো খরচ আল্লাহ আবশ্যকীয় করেন নাই, বরং নারী যেখানেই যায় তার খরচ বহন করা অন্য আরেকজনের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। যেমন একটা কন্যা জন্ম নিল, কন্যা সন্তান জন্ম নিলে নবীজি সুসংবাদ দেওয়ার পর শরীয়ত কি নির্দেশনা দিয়েছে? বলে এই কন্যা তার যথাযথভাবে যত্ন করবে, তার পিতা লেখাপড়া শিখাবে, দিন শেখাবে। যতদিন পর্যন্ত এই কন্যার বিবাহ না হবে ততদিন পর্যন্ত কন্যার সমস্ত খরচ চালানোর দায়িত্ব হলো তার পিতা। মেয়ের বয়স যদি 25 হয়ে যায়, 30 হয়ে যায়, 35 হয়ে যায়, বিবাহ হয় নাই, বলে পিতার এই কথা বলার অধিকার নাই। তোমার বয়স 30 হয়ে গেল, এখনো কোনো বিবাহ হয় না কেন? তোমার খরচ দিতে পারবো না। বলেন তো কন্যার ব্যাপারে এই ধরনের কোনো কথা বলার অধিকার পিতার আছে নাকি? তাহলে মেয়ের যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই মেয়ের খরচ বহনে বাধ্যতার পিতা। কিন্তু ছেলের ক্ষেত্রে কি? বলে ছেলের ক্ষেত্রে খরচ চালাতে বাধ্য পিতা কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন, ছেলে সন্তান বালেগ হয়ে যাওয়ার পর তার পড়ার খরচ, খাওয়ার খরচ, টিউশনির খরচ পিতা যদি ইচ্ছা করে দিবে, যদি চায় দিবে না। সেই অধিকার পিতাকে ইসলাম দিয়ে দিয়েছে। এখন বালেগ হয় কত বছরে? বলে 15 বছর। আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। এটা আরবি হিসাবে, ইংরেজি হিসাবে নয়। আরবি হিসাবে যদি 15 বছর হয়, তাহলে ইংরেজি তারিখ হিসাবে 14 বছর 7 মাস বয়স হলে এই ছেলেটাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে 18 বছরের আগে এগুলা কিশোর।
এজন্য দেখবেন 18 বছরের আগে কেউ যদি মার্ডার করে ফেলে, ওরে আর মৃত্যুদণ্ড দেয় না, বলে ও কিশোর অপরাধী, ওকে সেফ হোমে পাঠায় দেয়। অথচ ইসলাম কি বলে? বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 14 বছর 7 মাস ইংরেজি হিসাবে, এর আগেও হতে পারে, 14 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 12 বছরেও হতে পারে। কিন্তু যেই ছেলেটার বয়স ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস, এরপরে তাকে আর নাবালক বলার মতো কোনো সুযোগ নাই। তাহলে পিতা ছেলের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে বালেগ হওয়ার পর পিতা যদি তাকে এই কথা বলে, তোমার খরচ আমি আজকে থেকে আর চালাতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? কিন্তু মেয়ের ক্ষেত্রে বলার অধিকার আছে? অধিকার নাই। আবার দেখেন বাপের ঘরে মেয়ে কেমনে জিতে। এখন এক লোকের মেয়ে হইছে, সে চিন্তা করছে মেয়ে হইলে তো বিয়া দিতে হইবে বড় হইলে, তাহলে এক কাজ করি, এই মেয়ের নামে 10টা বড় দামি দামি কাঠের গাছ লাগাই। এই চিন্তা কইরা ফাঁকা জমির মধ্যে 10টা মেহগনি গাছ লাগাইছে, গাছটার খুব যত্ন টত্ন নিছে। আবার মেয়ের বিবাহর চিন্তা কইরা মেয়ের নামে প্রতি মাসে 500 কইরা জমাইতেছে, 1000 কইরা জমাইতেছে, বা তার বেশি জমাইতেছে। এবার কি হলো, মেয়ে 18 বছর 17 বছর বিবাহ উপযুক্ত হয়ে গেছে, গাছগুলাও অনেক বড় হয়ে গেছে, এক একটা গাছ 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রয় করছে। ওই জায়গার থেকে আইছে 15 লাখ, আর টাকা জমাইছিল মেয়ের নামে এই জায়গায় 5 লাখ, হইল কত? 20 লাখ। সুন্দর মতো এই 20 লক্ষ খরচ কইরা মেয়েরে আদর কইরা স্বর্ণ গহনা দিয়া ফার্নিচার দিয়া এবার মেয়েরে বলে, জানো মা এত টাকা কোথায় পাইছি? তুমি যেই দিন দুনিয়ায় আইছো সেই দিন চিন্তা করছি তোমারে তো আমার বিয়া দিতে হবে, এই চিন্তা কইরা তোমার জন্য 10টা মেহগনি গাছ লাগাইছিলাম, এই টাকা জমাইছিলাম তোমারে বিয়া দেওয়ার জন্য। বলেন তো বিবাহ কি পিতার শুধু মেয়েকে দেওয়ার দায়িত্ব নাকি ছেলেকে দেওয়ারও দায়িত্ব আছে? কেন, কোন বাপ আছেন ছেলে হওয়ার পরে এই চিন্তা করছেন যে ছেলে হইছে এরেও তো বিয়া দিতে হবে? অভিভাবক যে তার অধীনস্থদের বিবাহ দিবে এ কথা তো আমার না, এ কথা কার? আল্লাহ তাআলা বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদেরকে বলতেছে, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিবাহ দিয়ে দাও। ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত যখন হবে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। কিন্তু অভিভাবক পিতা মেয়ের বিবাহের জন্য চিন্তা করে, টাকা জমায় গাছ লাগায়, কিন্তু ছেলের বিবাহ দেওয়ার জন্য তার কোনো চিন্তা নাই। বরং বিবাহ উপযুক্ত হওয়ার পরে ছেলে যদি বিয়ে করতে চায় তাইলে বলে, বিয়ে করবা খাবা কি, আগে নিজের পায়ে খাড়াও। এইবার সে কোনো মতে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য কিছুদিন শুরু করছে, কয়বার তো ব্যবসা ধরলাম, মা এবার একটা বিয়ার ব্যবস্থা করো। এখন মা যায় বাপরে কয়, পোলাই তো ব্যবসা ধরছে, বিয়ে দিয়া দাও। কামাই করুক, আগে আগে কামাই করে 5 বছর আমাকে খাওয়াক, এরপরে বিয়ে করবে। ঠিক কিনা বলেন? বলেন তো ইনসাফের দৃষ্টিকোণ থেকে এই জায়গায়ও ছেলেকে ঠকানো হয়, ঠিক কিনা বলেন? তাহলে বাবার ঘরে যতদিন মেয়ে জিতে যায়, এরপরে কি হলো, স্বামীর ঘরে যাবে, বিবাহ হবে। এ পৃথিবীর সবচাইতে সুদর্শন, সবচাইতে উচ্চ শিক্ষিত একটা ছেলের সাথে যদি কেউ মেয়ে বিবাহ দিতে যায়, এইবার ছেলে যদি বলে আমি তো সবচেয়ে সুন্দর সবচেয়ে উচ্চ শিক্ষিত, তাহলে একটা শর্ত, আপনাদের মেয়ে আমি বিবাহ করতে রাজি। শর্ত কি? শর্ত হইল বিবাহের পরে আপনার মেয়ের যত খরচ আছে সব আপনি বহন করবেন। বলেন তো ছেলে যত স্মার্ট হোক না কেন, এই কথা যদি সে বলে, লাঠি দিয়া পিটায় কবুতরে বিয়ে করতে আইতে কইছে কেডা, ভাগ। ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যখন বিবাহ পড়ায় সর্বশেষ কবুল বলার আগে ওই বিবাহের পরে মেয়ের সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতি নিয়ে এরপরে কবুল বলানো হয়। ঠিক কিনা বলেন? তার মানে বিয়ে করার আগে যাকে বিবাহ করবে তার সব খরচ বহন করার জিম্মাদারি আগে ওই যুবক গ্রহণ করে, এরপরে বলে হ্যাঁ কবুল।
তার মানে মেয়েটা যখন বাবার ঘর থেকে স্বামীর ঘরে গেল, তার সব খরচ বহন করার জিম্মাদারি চলে গেল স্বামীর উপরে। আবার অনেক সময় অনেকের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, দেখা যায় স্বামীর ঘরে গিয়ে সংসার করতে পারে না, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। আমাদের সমাজের একটা রোগ হলো, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে তালাকের জন্য মেয়েটাকে দোষারোপ করা হয়। এটা ঠিক না। আমাদের সমাজের অনেক দিনদার বাপ আছে, মেয়েটাও দিনদার, মাদ্রাসায় পড়াইছে, আলেমা, কিন্তু বিবাহ দেওয়ার সময় দিনদার বাপ ছেলের দিনদারিত্ব চাইতে মালদারিত্বকে প্রাধান্য দেয় বেশি। দেখছে গুলশানে বাড়ি আছে, বসুন্ধরায় 5টা প্লট আছে, বনানীতেও বাড়ি, পূর্বাচলেও জমি কিনছে অনেক, আর কি লাগে। একজন জিজ্ঞাসা করে, ভাই আপনি বুজুর্গ মানুষ, মেয়েটারে বিবাহ দিলেন, ছেলে কি দিনদার? কয় না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, টাকা পয়সা থাকলে বাঘের চোখও মেলে, কিন্তু টাকা পয়সা থাকলেই দিনদার হওয়া যায় না। এখন সে গুলশানের ডুপ্লেক্স বাড়িতে নিয়ে উঠছে মেয়েটাকে, মেয়েটা তো দিনদার। সে দেখলো যে তার স্বামী টাকা পয়সা সব আছে, আধুনিক সব ফ্যাসিলিটি তার বাসার মধ্যে আছে, কিন্তু ছেলেটার ক্যারেক্টার খারাপ, পরনারীতে আসক্ত, মাদকাসক্ত। মানুষের সামনে, পরপুরুষের সামনে মেয়েটাকে জোর করে বেপরদায় নিয়ে যেতে চায়। বলেন তো, একটা দিনদার নারীর যত জাগতিক ফ্যাসিলিটি থাকুক না কেন, এই ধরনের পরিবেশ এটা তার জন্য ছোটখাটো একটা জাহান্নামের মতো, ঠিক কিনা বলেন? এবারও বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মেয়েটা বাড়িতে চলে আসছে। সমাজের মানুষ কি করে, একজন বলে অমকের মেয়েটা খুব ভালো রে, আর একজনকে ভালো কইও না, ভালো হইলে কি সংসার না করে থাকতে পারতো, ভালো হইলে কি তালাক খাইতো, এরকম বলে কি বলে না? বলেন তো, এই জায়গায় মেয়েটা যে তালাক প্রাপ্ত হয়েছে, এখানে কি দোষ কি তার? জোরে বলেন। এজন্য আমরা একজনের ব্যাপারে বাস্তব অবস্থা না জেনেই হুটহাট মন্তব্য করে ফেলি, এগুলো ঠিক না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন ঘটে, মেয়েটা আবার বাবার বাড়িতে চলে আসবে, ইসলাম বলে পুনরায় যতদিন তার আবার কোথাও বিবাহ না হবে, আগে যেমন সব খরচ বহন করতো বাবা, অনুরূপভাবে আবারও তার সব খরচ বহন করতে থাকবে বাবা। আর যদি স্বাভাবিকভাবে তার হায়াত অতিবাহিত হয়, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলেরা প্রতিষ্ঠিত বড় হয়ে গেছে, এইবার স্বামী দুনিয়া থেকে চলে গেল, বলে এইবার এই মহিলার খরচ বহন করবে কে? বলে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সন্তানদের উপরে আয়াত নাজিল করে, বিধান নাজিল করে, এই মায়ের সমস্ত খরচ বহন করার দায়িত্ব সন্তানের উপরে যিনি দিয়ে দেন তিনি কে? বলেন, গোটা হায়াতে নারীর কোনো খরচ আছে? যা পাইছে তাই তো আছে। কিন্তু পুরুষ জীবনের পদে পদে তার শুধু পরিচয় বাড়ে। একসময় সে ছেলে থাকে, ছেলে অবস্থায় সে ইনকাম শুরু করে, খরচ হয় তার পরিবারের পেছনে, মা বাবার পেছনে, পরিবারের ভাইদের পেছনে তার খরচ, বোন থাকলে বোনের পেছনে খরচ। এরপরে বিয়ে করছে, পরিচয় হয়েছে স্বামী, আর একজনের মেয়ে আসছে তার ঘরে, এবার তার খরচ তারে চালাইতে হয়। আবার আল্লাহ তারে দিল সন্তান, এখন সন্তানের খরচ চালাইতে হয়। তাহলে জীবনের পদে পদে পুরুষের শুধু খরচ আর খরচ। এখন বলেন তো, সম্পদ যদিও নারীর দ্বিগুণ দেওয়া হয়েছে পুরুষকে, বাস্তবতার দিক দিয়ে পুরুষ জিতেছে নাকি নারীকে জেতানো হয়েছে? নারীর উপরে কোনো খরচ নাই। এজন্য যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম সম্পর্কে তাদের বাস্তবে কোনো ধারণাই নাই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা হিসাব করলে এখানেও নারীদেরকে জিতিয়েছেন। একজন পুরুষ ইচ্ছা করলেই মসজিদে গিয়ে নফল নামাজ পড়তে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, কিন্তু নারী বাসায় থাকে, সন্তান থাকলে সন্তান লালন পালনের কষ্ট, স্বামীর জন্য খাবার রান্না করে, স্বামীর জামা কাপড় পরিষ্কার করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের দেখাশোনা করে। বলে এই গৃহস্থলী কাজ নিয়ে সে এতটা ব্যস্ত, নফল নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ইচ্ছা করলেই তাহাজ্জুদ পড়তে পারে না। কিন্তু বুজুর্গানে দিন বলেন, এই নারী যদি এই কাজগুলো
আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তার এই গৃহের কর্মগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। কিন্তু মসজিদে গিয়ে যেই পুরুষ 2 রাকাত নামাজ পড়লো, ওর নামাজ কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু নারী নামাজ পড়লো না, কয় রান্না করছে কেন? বলে আমার স্বামীরে খাওয়ানোর জন্য, শ্বশুর শাশুড়ির খাওয়ানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো সে করে। বলে এই ঘরের কাজগুলাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যাবে। আসুন অন্য কথার দিকে না গিয়া মূল কথার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ ইমানদার নারী আর পুরুষ যখন আমলে সালেহ করে, বলে তার জন্য 2 ধরনের পুরস্কার। আল্লাহ তাআলা প্রথম শর্ত দিয়েছেন ঈমান। কারণ ঈমানবিহীন কোনো কর্ম যদি কেউ করে, তার ওই ভালো কর্ম যত ভালো হোক না কেন, ওই ভালো কর্মের জন্য আখিরাতে তার কোনো বিনিময় নাই। যদি কেউ চায় আমি আমার ভালো কর্মগুলোর প্রতিদান আখিরাতেও পাবো, তাহলে তাকে ঈমানদার হতেই হবে। ঈমানবিহীন কোনো কর্মের প্রতিদান, ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। এখন বলতে পারেন কাফেররা তো অনেক ভালো কাজ করে, এদের প্রতিদান কি হবে? বলে কাফেররা যেই ভালো কাজগুলো করে, ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদের দুনিয়াতেই দিয়ে দেন। ভালো কাজের বিনিময়ে আখিরাতে তাদের জন্য কোনো প্রতিদান নাই। কিন্তু ঈমানদার ভালো কাজ করলে দুনিয়ায়ও আল্লাহ কিছু দেন, আখিরাতেও দেন। এই জন্য 1 নাম্বার বিষয় যেটা বলে সেটা হলো ঈমান। বলে এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। একটা মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই, আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করলেই পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। দেখুন মক্কার মুশরিক যারা ছিল, এরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কি জবাব দিবে আপনার এই প্রশ্নের? আল্লাহ তাআলা আগেই জানায় দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদের স্রষ্টা কে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, কথা লম্বা হয়ে যাবে। তার মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী তারা ছিল, আল্লাহকে স্রষ্টা বলে মানত, আল্লাহকে আসমান জমিনের স্রষ্টা হিসাবে মানত। বলে এরপরেও তারা কাফের কেন? বলে তারা আল্লাহ তাআলার সাথে এমন কিছু জিনিসের শিরিক করেছে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। তারা মূর্তি পূজা করত, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতো। তারা এই বিশ্বাস করত যে এই দেবতার কাছে যদি এইটা চাই তাইলে পাওয়া যাবে। এখন আসেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ঈমানদার, আল্লাহকে স্রষ্টা বলে মানে, আসমান জমিনের স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসও করে অমক পীরের কাছে গেলে, অমক মাজারে গিয়ে চাইলে পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? ওরা করতো মূর্তি পূজা, ওরা করে মাজার পূজা, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। এজন্য আমাদের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সমকক্ষ দাঁড় করানো থেকে হেফাজত থাকতে হবে, ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। বলে যদি এই ধরনের ঈমান হয়, এরপরে যদি সে নেক আমল করে, কি আমল জোরে বলেন? কোন ব্যক্তির যদি ঈমান না থাকে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে 1 নাম্বার দরকার, বলে শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। এরপরে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহা, এরপরে আমলে সালেহের কথা আল্লাহ তাআলা বলেন
বলে সব আমল কিন্তু আমলে সালেহ নয়। বলে আমলে সালেহ কোনটা? বলে যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। বলে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য কোন আমল? বলে 1 নাম্বার যেটা দরকার শিরিক মুক্ত ঈমান। বলে 2 নাম্বার যেই শর্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার, বলে সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। আমার আমলটা যত ছোট হোক, আমি একমাত্র কার জন্য করব? জোরে বলেন, আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য করব। আচ্ছা, 10-15 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে জানুয়ারি মাস, শীত, এত রাত করা এটা কষ্ট। আবার বেশি রাত যত হয় নামাজির টেনশন তত বেশি হয়, বেনামাজিদের কোনো টেনশন নাই। রাত বেশি করতে গিয়ে যদি একজন নামাজির এই মাহফিলের কারণে ফজরের নামাজ কাজা হয়, ওর গোনা আর সারা পৃথিবীতে যত মাহফিল হয় ওর সওয়াব এক পাল্লায় যদি দেওয়া হয়, ওই ফজরের নামাজ কাজা হওয়ার গোনার পাল্লা ভারী হবে। ঠিক কিনা বলে? সেজন্য আর বেশি সময় করা যাবে না। তাহলে 1 নাম্বার ঈমান তো লাগবেই, 2 নাম্বার নিয়তের বিশুদ্ধতা। বলে আমি আমার আমলটা একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। 2 নাম্বার বলে যেই আমলটা করবে সেই আমলটা করবে নবীজির তরিকায়, সুন্নাত পদ্ধতিতে হতে হবে আমল। বলে কোন আমল এমন নাই যে তার সুন্নাত পদ্ধতি নাই, বরং সুন্নাত তো এমন এক জিনিস, এটা যদি দুনিয়ার কোন কাজ যদি সুন্নাত তরিকায় করা হয়, ওই কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর ইবাদত সুন্নাত তরিকায় করা যায় না, এটা হতেই পারে না। সব ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এজন্য ইবাদত করতে হবে নবীজির তরিকায়। বলে 4 নাম্বার শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। ইলম অর্জন শুধু হুজুরদের উপরে ফরজ তা না, যে মুসলিম ইমানদার সকলের উপরে ফরজ। তবে স্তর 2টা, একটা হলো ফরজে আইন, একটা ফরজে কিফায়া। বলে ফরজে আইন যতটুকু, এতটুকু শেখা সকল মুসলমানের জন্য ফরজ। এখন কতটুকু শিখতে হবে? বলে একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে নিজে চলতে, তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলম দরকার ততটুকু তাকে শিখতেই হবে, এটা শেখা তার জন্য ফরজ। এখন যদি কেউ না শিখে তার ক্ষতি কি হবে? 1 নাম্বার গুনাহগার হতে হবে। 2 নাম্বার ইবাদতের মাসলা মাসাইল গুলো যদি জানা না থাকে ইবাদত নির্ভুল হবে না। মনে করেন একজন নামাজ পড়ে, নামাজ বলেন তো নামাজের বাহিরে ভেতরে কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? বলেন তো 13 ফরজের থেকে যদি একটা ফরজ ছুটে যায়, ওই ব্যক্তির নামাজ থাকবে না যাবে? এখন যেই নামাজি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজ জানে না, ফরজ ছুটে গেলে ঠিকও পাবে না, নামাজও তার হবে না। সে মনে করবে তো আমি কত সুন্দর নামাজ পড়তেছি, কিন্তু ফরজ ছুটে গেছে, সে তো জানে না। সে না জানুক তাতে কি, তার নামাজ তো হবে না। ঠিক না? নামাজের ওয়াজিব 14টা। বলে যদি এই 14টা থেকে যে কোনো একটা ছুটে যায়, সাহু সাজদা দিতে হবে। বলে যদি না দেয় তার নামাজ হবে না। এখন যেই ব্যক্তি নামাজের 14টা ওয়াজিব জানে না, সে টেরও পাবে না যে তার ওয়াজিব ছুটে গেছে। ওয়াজিব ছুটে গেছে, টের পায় নাই, সাহু সাজদা দেয় নাই। সাহু সাজদা দিল না তো তার নামাজও হলো না। বলে নামাজ ভঙ্গের কারণ 19টা। 19টি কারণ থেকে একটি কারণ যদি পাওয়া যায় তার নামাজ থাকবে না। দেখা গেল নামাজের মধ্যে নামাজ ভঙ্গের যে কোনো একটা কারণ পাওয়া গেছে, সে জানেও না, যতই না জানুক তার নামাজ কিন্তু আর থাকবে না। সাথে সাথে পবিত্রতার মাসালাগুলোও জানতে হবে। বলে ওযু ভঙ্গের কারণ 7টা। এই 7 কারণ থেকে যদি কোনো একটা কারণ পাওয়া যায়, ওযু থাকবে না। যদি ওযু না থাকে নামাজ থাকবে? গোসলের ফরজ 3টা।
বলে কারো যদি গোসল ফরজ হয়, বলে এই 3 ফরজের থেকে একটাও যদি তার ছুটে যায় পবিত্রতা হবে না। পবিত্রতা হলো না তো নামাজও হবে না। তার মানে দেখেন, আমি আপনি যদি আমার আপনার আমলগুলোকে একেবারে বিশুদ্ধভাবে করতে চাই, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না? না, শিখবেন কেমনে? বাচ্চারা মাদ্রাসায় শিখে, আপনারা কমপক্ষে মসজিদের ইমাম সাহেবরে বলবেন যে হুজুর, জরুরতে দিন যতটুকু আমাদের জন্য শেখা ফরজ, এশার নামাজের পর আধা ঘন্টা সময় দিয়ে আমাদের একটু শেখায় দেন। বলেন তো কোনো ইমাম কি এমন বলবে না 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 আমার টাইম টুইম নাই, পারবো না, এরকম বলবে নাকি? আমাদের অভ্যাস হইল কি জানেন, মানুষরা চিন্তা করে যে আমি যে এইটা পারি না, ইমাম যদি জানে তাহলে তো আমার লজ্জা। এই জন্য 30 বছর ধইরা দোয়ায় কুনুত বাদ দিয়া কুল হুয়াল্লাহ দিয়ে কাম ছেড়ে দেয়, তবুও দোয়ায় কুনুতটা ইমামের কাছে শিখতে চায় না। কেন? কয় আমি তো গরম গরম কথা কই, ইমাম সাহেব যদি জানে যে আমি দোয়ায় কুনুত পারি না তাইলে আমার ইজ্জত থাকবো। এখন আপনি এই লজ্জা করতে গিয়ে শিখলেন না, কিন্তু না শেখার কারণে নামাজ হইল না। আখেরাতে পিডানি আছে না নাই? বলেন দুনিয়ায় লজ্জা পাওয়া ভালো না আখেরাতে পিডানি খাওয়া ভালো? হ্যাঁ, আপনি দুনিয়ায় একটু লজ্জাবাদ দিয়ে শিখেন, তাহলে আখেরাতে শাস্তি থেকে বাঁচা যাবে। এজন্য আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব, তো ঠিক আছে 20 কেজি গোশত দাও, এবার পকেট থেকে টাকা দিছে, কি টাকা? জোরে বলেন না, কিসের টাকা? ঘুষের টাকা, হারাম। বলে শোনেন, এই যে হালাল টাকা দিয়ে হারাম কেনা যেমন গোনা, বলে হারাম টাকা দিয়ে ওই হালাল কেনা ওইটা ওই রকম। কথা বুঝেন নাই? আপনি হালাল খুঁজতেছেন, ফজিলত শুইনা যদি আপনি চুরি করে খান সওয়াব হবে? দেখেন, একজন জমজম পানির ফজিলতের কথা শুইনা চিন্তা করছে এই পানি পান না করে তো মরে গেলে আফসোস, এখন পাবে কোথায়? এখন খোঁজ পাইছে ওই এলাকার একজন উমরা থেকে আসছে, আসার সময় কিছু জমজমের পানি আনছে। এখন ওই বাড়ি গিয়ে কোনো মতে সিস্টেমে জমজমের পানি চুরি করে আইনা পান করছে। বলেন তো, এই যে ফজিলত অর্জন করতে গিয়া চুরি কইরা জমজমের পানি পান করলে ফজিলত পাওয়া যাবে? তাহলে আপনি হালাল খাবারের ব্যাপারে এত সতর্ক, কিন্তু টাকাটা তো হারাম, এটা চিন্তা করেন না কেন? এজন্য মনে রাখতে হবে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ যথাযথ বড়ভাবে পড়ে, আল্লাহ হালাল খাবার নির্দেশ দিয়েছেন, হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন, এটাকে সামনে রেখে ওই ব্যক্তি যদি কোনো হালাল কর্ম করে হালাল উপার্জনের নিয়তে, বলে ওই হালাল কর্মটা হালাল উপার্জনের নিয়তে করতেছে, এটাও তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এজন্য নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য যেই মানুষগুলো হালাল উপার্জন করে কিন্তু তাদের কর্ম ছোট, অনেক সময় আমরা ছোট কর্মের মানুষগুলাকে তার কর্মের কথা উল্লেখ করে তাকে ছোট করি। কথার কথা, মনে করেন একজন রিক্সা চালায়, কুলিগিরি করে, ঠেলা গাড়ি চালায়, আমরা তাকে কিছু বলার ক্ষেত্রে এরকম অনেক সময় বলি, ওই বেটা রিক্সাওয়ালা চুপ কর। বলেন এরকম? আপনি কেন তার কর্মকে সামনে আনলেন? এই কর্মকে সামনে এনে আপনি বুঝাইতে চাইলেন, দূর বেটা তুই চালা ছিল রিক্সা, তার মানে এই কর্মটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। মনে রাখতে হবে, একজন সচিবালয়ের সচিব যদি হারাম উপার্জন করে, আপনার আমার কাছে উনি অনেক সম্মানিত হতে পারে, কিন্তু ওই ব্যক্তির চাইতে আপনার বাজারে বসে থেকে জুতা সেলাই করে যেই কুলি হালাল উপার্জনের নিয়তে, ওর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য মনে রাখতে হবে, যারা হালাল উপার্জন করে কিন্তু কাজ করে ছোটখাটো কাজ, আমরা কখনোই তাদের এই ছোট কর্মগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার উপার্জন হালাল, সাথে সাথে খাবারটাও হালাল। এখন যদি আমার খাবার হারাম হয়, আমার উপার্জন হারাম হয়, ক্ষতি কি? কয়েকটা ক্ষতির কথা কই। 1 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি হারাম খায়, হারাম উপার্জন করে, বলে তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, উস্কো খুস্কো চুলে, ক্লান্ত বদনে,
বায়তুল্লাহ ধরে ধরে খুব আবেগ আপ্লুত হয়ে দোয়া করতেছে। ওই ব্যক্তির এই দোয়ার দৃশ্য দেখে মানুষেরা চিন্তা করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। সবাই নিশ্চিত এর দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন। এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছেন। সকলে চিন্তা করে এর দোয়া আল্লাহ ফেরত দিবেন না, আর নবী জানায় দেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, যার দেহ হারাম খাবার দ্বারা গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? এজন্য হারাম উপার্জন করে মক্কা শরীফ গিয়ে আলহাজ হওয়া যাবে, কিন্তু ওই হজ আল্লাহর কাছে কবুল করানো যাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য যারা হারাম খায়, হারাম উপার্জন করে, তাদের 1 নম্বর ক্ষতি, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর ক্ষতি, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান। সব রাসূলগণের উপরে এক নির্দেশ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। তার মানে শুনেন, ওই যে চুরি করে জমজমের পানি আনছে না, পানি কি অপবিত্র, কিন্তু ও যে কামটা কইরা পানি খাইতেছে, এই কামটা হইছে অপবিত্র। তার মানে অনেক সময় সৃষ্টিগতভাবে খাবারটা পবিত্র থাকে, কিন্তু ওই খাবার উপার্জন বা কেনার বা ওই খাবার সংগ্রহের যে উৎস, ওইটা নাপাক থাকে। এখন এই পানি চুরি করে যে খায়, বলেন তো খাইলে সওয়াব হবে তার না গুনাহ হবে? প্রকান্তরে এটা তার জন্য অপবিত্র। আল্লাহ তাআলা বলেন, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তার মানে যার খাবার পবিত্র নয়, তার আমলটা আমলে সালেহ হয় না, তার মানে কবুল হয় না। 3 নম্বর বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম উপার্জন করলে, হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, জান্নাতে যাওয়া যাবে না। বলেন তো, দুনিয়ার একটু মজার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য হারাম ভাবে উপার্জন করে, হারাম খেয়ে একটু ক্ষণস্থায়ী জিন্দেগিতে মজা নিতে গিয়ে আখিরাতে জাহান্নামে যারা যাবে, এদের মতো বোকা আর কেউ আছে? জোরে বলেন, আছে? এজন্য অনেক সময় অনেক মানুষ সরকারি চাকরি করে। একজন হলো সচিবের পিয়ন। সচিবের কি? এখন পিয়নের ঢাকা শহরে 3টা-4টা বাড়ি, গ্রামে বিশাল এরিয়া নিয়ে ওই যে কি জানি এখন বানায়, রিসোর্ট বানাইতেছে। কিন্তু যার পিয়ন সেই সচিব, তার মাস শেষে পরিবার চালাইতে কষ্ট হয়ে যাইতেছে। সে কি করে? এমন সচিবের কথাও আমার জানা আছে, সে অফিসে যাতায়াত করে গাড়ি ছাড়া, তাকে একটা ফ্যাসিলিটি দেয় না গাড়ি, এই গাড়ি ব্যবহারের বিপরীতে তার একটা টাকাও দেয় তেল কেনার জন্য। সে ওই ফ্যাসিলিটি বাদ দিয়ে সে নিজে পায়ে হেঁটে রিকশায় চড়ে অফিস করে। কেন? বলে মাস শেষে তার খরচ চালাইতে কষ্ট হয়, এই জন্য। অথচ তার পিয়ন কোটি কোটি টাকার মালিক। আমরাও তো কিছুদিন আগে দেখলাম যে একজনের পিয়ন, সেও নাকি 1000 কোটি না 500 কোটি টাকার মালিক হয়ে গেছে। হায় হায়, অবস্থা কি চিন্তা করে দেখেন। যে সচিবালয়ের সচিব হালাল উপার্জন করলো, কিছু করতে পারে নাই, এলাকার মানুষ তারে বলে ওর মতো বলদ আর কেউ নাই, ওর জায়গায় আমি হইলে আজকে আমার 5টা বাড়ি ঢাকা শহরে থাকতো। ওটা আসলে বলো, আসলে কি উনি বোকা বলেন তো? ওই ব্যক্তি আসলে চালাক। ও চিন্তা করছে দুনিয়ায় হয়তো হারাম উপার্জন করে আমার কিছু হইল, কিন্তু আমার দোয়াগুলো আল্লাহ কবুল করবে না, আমার ইবাদত কবুল হবে না।
আমার ওই হারাম খাবার দ্বারা গঠিত দেহ জান্নাতের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে, তাহলে আমি এই দুনিয়ার সামান্য মজা করতে গিয়ে আখেরাত কেন হারাবো? নবীজি বলেন, আসলে চালাক কারা? আমরা তো চালাক বলি তাদের যে বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক অল্প দিনে অনেক সম্পদের মালিক হয়, অনেক বড় পদধারী হয়ে যায়। আমরা বলি লোকটা খুব জিনিয়াস, তাহলে কি বলি? খুব চালাক, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেছে, ওহ লাখ রে, সেই এক কপা। আর যে বেটা আমরা তারে বলি চালাক। কিন্তু নবীজি চালাক কাকে বলেন? নবীজি বলেন আসলে চালাক হলো সে যে অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে আখেরাতের সুখ গ্রহণ করতে পারে, আখেরাতকে অর্জন করতে পারে, সে হলো চালাক। আর বলদ হলো সে যে দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তি, ক্ষণস্থায়ী কিছু মজা মাস্তি এগুলো করতে গিয়ে অনন্তকালের শান্তিকে হারায়, বলে ওইটা হলো আসল বোকা। এজন্য আমরা আমাদের উপার্জন এবং খাবারকে হালাল করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? বলে ইমানদার। কোন ইমানদার? বলে যেই ইমানদারের ইমানের সাথে শিরিক মিশ্রিত নয়, একেবারে খাঁটি ইমানদার, হোক সে নারী অথবা পুরুষ, ইমান ঠিক রেখে বাকি অন্যান্য শর্তের আলোকে ওই ইমানদার নারী অথবা পুরুষ যদি কোনো আমল করে, এই ধরনের নারী পুরুষের জন্য কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? প্রথম ধরনের এটা দুনিয়ায়। প্রথম ধরনের এটা কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় কি দিবে আল্লাহ? অনেক সময় হুজুররা দোয়া করে না, আল্লাহ অমকরে হায়াতে তৈয়বা দেন, দোয়া করে না? এই হায়াতে তৈয়বা কি? লম্বা ব্যাখ্যা। মূল কথা হলো হায়াতে তৈয়বা হলো পুত পবিত্র এক জীবন, অমুখাপেক্ষী জীবন। অমুখাপেক্ষী বুঝেন? মানে আমার মানুষের কাছে চাওয়া লাগবে না, আমার প্রয়োজন মেটাবেন কে? যা প্রয়োজন সেটা মেটানোর ব্যবস্থা করবে আল্লাহ। মানুষের কাছে আমাকে আপনাকে দিয়ে আমার প্রয়োজনে হাত পাতাবে না, বলে অমুখাপেক্ষী জীবন দিবে। সাথে কি দিবে? বলে স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। স্বল্পে তুষ্টতা বুঝেননি? মানে নিজের যেটা আছে এটা নিয়েই সে খুশি থাকবে। তার একতলা বাড়ি, পাশে একজন 20 তালা করছে, ও ছাদের উপরে উঠে এরকম চাইয়া বলবেন, আল্লাহ গো এতকাল আমার একতলা বাড়িটা কত ভাল লাগতো, এখন তো পাবলিক টয়লেটের মতো লাগে। তার মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা আসবে না, ওর যা আছে ওইটা নিয়ে সে খুশি থাকবে। এরপরে কি হবে? বলে আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। দেখেন না, আমাদের শরীর সুস্থ মানুষ এটা ফজরের নামাজে আসে না, কিন্তু বুড়া মানুষ দাড়ি পাইকে গেছে, চামড়া ঝুলে গেছে, খুনখুইনা বুড়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ফজর পড়তে চলে আসে। আরে ওই যুবকের কষ্ট হয়, বুড়া মানুষের কষ্ট হয় না? বলে হয়। কিন্তু আসে কেন? বলে ওই নামাজে যে কি মজা আছে ওইটা উনি পাইছে, এই জন্য উনি চলে আসে। ঠিক কিনা বলেন? তাহলে একটা মানুষ যদি সুখ শান্তির ব্যবস্থা তার দুনিয়ায় হয়ে যায়, শান্তির ব্যবস্থা হয়, তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা তাকে যদি লোভ মুক্ত হৃদয় দান করেন, মানে স্বল্পে তুষ্টতা দান করেন, আর ইবাদতে যদি মজা দান করেন, বলেন তো দুনিয়ায় এই লোকের আর কিছুর দরকার আছে? জোরে বলেন দরকার আছে? একথাই আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই নারী অথবা পুরুষকে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবে। দ্বিতীয় ধরনের পুরস্কার দিবে আখিরাতে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো আমরা যত আমল করি না কেন, ওই আমল দিয়ে জান্নাত পাওয়া বহুদূর। বলে এই দুনিয়ায় আল্লাহর যত নিয়ামত ভোগ করেছি, কেউ যদি 1000 বছর হায়াত পায়, সকল ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত করে 1000 বছর যদি ইবাদত করেও কাটায়, এই দুনিয়ায় যেই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, ইবাদতের মাধ্যমে ওই নিয়ামতের বিনিময় পরিশোধ করাও সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তুমি দুনিয়ায় যে ইবাদত করেছো, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি দুনিয়ায় যে আমল করেছো ওই আমলের তুলনায়
বহুগুণ উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দিবে। তাহলে আমরা যদি ঈমানকে পরিশুদ্ধ করে শর্তগুলো ঠিক রেখে আমল করি, লাভ কি শুধু আখেরাতে না দুনিয়ায়ও আছে? এজন্য আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আমাদের দুনিয়ার প্রয়োজনও মিটবে, আখেরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে অতি উত্তম প্রতিদান দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব, কেউ কিছু বলবে? আর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, দীর্ঘ রাত অবধি দিন আলোচনা করার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহিদ আছে, সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুলের